আসসালামু আলাইকুম। আজকে প্রায় অনেক দিন পরে আমরা এখানে যাওয়ার সিদ্ধান্ত নিছি ঘুরতে। বিকালে রাতের মধ্যে ব্যাক করার প্ল্যান, যাব ঘোরাঘুরি করবো, চলে আসবো। তো এই জায়গাটারে ইউএস এর সুইজারল্যান্ড বলে। এখন সুইজারল্যান্ডে ডাইরেক্ট সুইজারল্যান্ডে তো যাওয়ার ইচ্ছা আছে, কবে যাবো ঠিক ঠিকানা নাই। আপাতত যেটা কাছে আছে এটাই আপাতত দেখি, ঠিক আছে, দেখা জানাইতেছি কি অবস্থা। তো কথা হইতেছে যেটা সবচেয়ে বড় সমস্যাটা হইল উইন্টার, ঠান্ডা, শীত। এই বালডারে আমি দেখতেই পারি না ভাই। আমার যদি জীবনে কোনো শত্রু থাকা থাকে এটা লোক এই ঠান্ডা। খুব তাড়াতাড়ি ডায়া পড়তেছে, একদম মানে নক করতেছে। অলরেডি শীত শুরু হওয়ার আগে আমি জ্যাকেট ম্যাকেট করে রেডি, ব্যাগের মধ্যে একটা ঢুকাই রাখছি এক্সট্রা, যদি কোনো কারণে বেশি শীত লাগে লাগা। এটা একটা ফালতু একটা দরবার কান দেয়া পড়তেছে আর কি। এখন মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিছি। পিছনে খুবই ডিস্টার্বিং একটা ক্যারেক্টার, ওর নাম জিশান, আমাদের দুঃসম্পর্কের বন্ধু, চিনি আর কি। একটা সাধারণ একটা কাম দিছি, এটা করতে পারে না। এই এত বিরক্তিকর একটা মানুষ কেমনে? এ ভাই এত হেত বিয়ে শাদী করছে না, আল্লাহ বাঁচাইছে। ভাই তুমি কাউরে বিয়ে করো না, আমি বিয়ে করলে বহুত ভালো হয়। বিয়ে করলে তোমার বউ 10 দিনে তোমার সংসার করা হতো না ভাই। তুমি হ্যাঁ যে পরিমাণ বিয়ে করলে মাথাটা ঠান্ডা, এখন বিয়ে করছে না দেখি মাথাটা গরম। তুমি কোন কইয়া গেছো? আমি গণ কইছি না, আমি তো আন্দাজ করতে তো পারি। বিয়ে করলে দেখবেন জিসান চেঞ্জ হয়ে গেছে। জিসান কি ভালোভাবে করে আমাদেরকে এই ভালোভাবে চলে। জিশানের লেয়ার পোলাপাইন সিঙ্গেল থেকে মাথাগুলো নষ্ট হয়ে আছে। একদম মাথা মোটা হট হয়ে রয়েছে পোলাপাইনের। কোন সময় যে কারে কামড় দেওয়া হয় আল্লাহ জানে। সুইজারল্যান্ডে আছি, আমেরিকার সুইজারল্যান্ড বলেই যাবে। জিম ওর এই চলো একটা পাবে যাই, আমরা একটা আইরিশ পাবে যাবো এখন। আমেরিকার সুইজারল্যান্ড একটা ইউরোপ 5 আছে, যদিও ইউরোপে আমি গেছি না, যারা গেছে তারা বললো যে না একটা ভাইব আছে। এটা হচ্ছে পেনসিলভেনিয়াতে। এটা প্রায় নিউ ইয়র্ক থেকে 2.5 ঘন্টার ড্রাইভ। খুবই সুন্দর একটা জায়গা। বুড়া বুড়ি সবাই আসতেছে, ঘুরতেছে, খাইতেছে। আর এখানে একটা ট্রেন আছে, এই ট্রেনটা দিয়া এরা অনেকক্ষণ ঘুরায়, প্রায় 70 মিনিট একটা রাইড দেয়। 17 minutes 17 doesn't mean 17 pay attention next time. আসলে আমি শুনলাম 70 17 ও 10। আর যাই হোক, এরা 17 মিনিটের একটা রাইড দেয়, অনেক কিছু দেখা যাইতো, কিন্তু আমরা ট্রেনটা মিস করছি। আমরা লাস্ট ট্রেন ছিল 4টায়, আমরা আস্তে আস্তে 4:30 বাজছে।
আমি তো ভাবতেছিলাম যে 70 মিনিটের রাইড তো ভালো রাইড দিব, এর লেগে 4টার সময় ছাইডা হে আয়া পড়ছে তো আইতে আইতে আমরা। কি আছে ভিজিটর সেন্টারে যাবো? আস্তে আস্তে ঠান্ডাটা বাইরে গেল খুব করে। পেনসিলভেনিয়ার এরিয়া তো এখানে ঠান্ডা বেশি। এই যে এই ট্রেনটা আমরা মিস করলাম। এখানে একটা 17 মিনিটের রাইড ছিল, অনেক মোটামুটি ফলের যে ভিউ টিউ দেখা যেত। এটা একটা মিস করে ভুলে গেল। চারিদিকে খালি পাহাড়। এ বাইক সাইকেল ভাড়া করবা? সাইকেল নিয়ে যাই। কি খাইবেন? কি খাইবেন? ওই যে পাব আছে, পাবে যান, পাবে গিয়ে মদমুদ খান গিয়া। আইরিশ পাব আছে। আমরা তো ট্রেনটা মিস করলাম। পরে ভিজিটর সেন্টার থেকে কইছে যে সামনে একটু আটটা গেলে কিছু একটা পাইবি, এটা দেখায় পর। কি সুন্দর মাশাআল্লাহ। একবার ঝর্ণাতে হাত ভাঙছিলাম তো, এখন একটু ওই দেখলে একটু ভয় ভয় লাগে। আশেপাশে টাঙ্কু মাঙ্কু আছে। আর পরের সপ্তাহ বা এর পরের সপ্তাহ, 2 সপ্তাহের মধ্যে পুরা ফলের যে পাতার কালার গুলা ওইটা আসা পড়বে, একদম পুরা হলুদ হয়ে থাকবো সব। একটা অমূল্য ডায়মন্ড যদি পায়া লাইতাম তাহলে সরকারের খাতায় জমা দিয়ে আসতাম। এই যে আওয়াজটা মধুর মধুর মতো লাগে আমার কাছে, খুবই মজা। এই জায়গাটা মোটামুটি আমাদের সিলেটের যে বিছনাকান্দি আছে না, বিছনাকান্দির মতোই। আমি বিছনাকান্দি গেছি 2 বার, রাতারগুল গেছি 1 বার। এই জায়গাটা পুরাটাই, এই যে পুরাটাই জায়গাটা এটা বিছনাকান্দির মতো, এই যে পুরাটা পুরা বিছনাকান্দির ফিল পাইলাম। হ্যাঁ, বিছনাকান্দির পাহাড়গুলা তো কাছে না, এটা পাহাড়গুলো একদম কাছে, বাট পাথর মাত্র দেখা একটু বিছনাকান্দি থেকে লোয়ার ভার্সন আর কি। বিছনাকান্দির একটু স্রোত বেশি। বিছনাকান্দিতে আমরা 2 বার গেছি। 1 বার গেছিলাম ফেব্রুয়ারি মাসে, পানি নাই। যে জায়গার মধ্যে নৌকা যাওয়ার কথা সেই জায়গাতে আমরা আইটা গেছি গা। আরেকবার যখন গেছি তখন মনে করেন যে এত পানি, এই পার থেকে ওই পার যাওয়া পসিবল না। আমরা এক বড় ব্যর্থ অসময় একজনের গামছা সব পানি বেসে গেছে যখন পানি বেশি আছিল। এ ব্রো চলো চলো। আমরা এখন ট্যুরের অলমোস্ট শেষ পর্যায়ে। আমরা একটা কোরিয়ান রেস্টুরেন্ট, কোরিয়ান রেস্টুরেন্টে আসছি, ম্যাক ফর চিকেন। না না
এগুলো হচ্ছে প্রাথমিক খাবার, মেইন কোর্স এখনো আসতেছে, সাথে থাকুন। আমাদের মেইন কোর্সও চলে আসছে। আর এখানে সবাই বেসবল খেলা দেখতেছে, কি মজা পাইতেছে, হেরাই জানে, হেরাই নাচতেছে, হেরাই খুশি হইতেছে, হেরাই বুঝতেছে। আমি হালকা পাতলা বুঝছি নিউ ইয়র্কের ম্যাচের খেলা হইতেছে। আমরা খালি দুইটা জিনিস চিনি, ইয়াঙ্কিস আর ম্যাচ, আর চিনি না আমি।